ছেলে বাবাকে গিয়ে বলল, বাবা আমার 10,000 টাকা লাগবে, 10,000 টাকা দাও। তো 10,000 টাকার কথা শুনে বাবা তো রীতিমতো অবাক, যে আমার ছেলে ক্লাস 5-এ পড়ে, বয়স হচ্ছে মাত্র 14 বছর, এখনই 10,000 টাকা চাচ্ছে। তো ছেলেকে প্রশ্ন করলো, 10,000 টাকা দিয়ে কি করবে? তখন ছেলে বলল যে 10,000 টাকা দিয়ে কি করবো সেটা তুমি বুঝবে না, আমি তোমার কাছে এক্সপ্লেন করতে পারবো না। তোমার কাছে টাকা চাচ্ছি, তুমি আমাকে 10,000 টাকা দাও, আর একদিন পর পরেই তুমি আমাকে 10,000 করে টাকা দিবে। তখন বাবা তো আরো অবাক হয়ে গেল, যে এই আমার ছেলে একদিন পর পর 10,000 টাকা চাচ্ছে এই বয়সে। আমার ছেলে যদি যখন আর একটু বড় হবে, তখন তো টাকা আরো বেশি চাইবে। ব্যাপার কি? কারণ কি? তখন সে ছেলেকে প্রশ্ন করলো যে, কি ব্যাপার, তুমি এই বয়সে এত টাকা চাচ্ছ, কেন চাচ্ছ, কি জন্য চাচ্ছ সেটা আমাকে বলতে চাচ্ছ না? হ্যাঁ, তোমাকে বলতে হবে কেন তুমি টাকা চাচ্ছ। কারণ আমি তো টাকা পরিশ্রম করে টাকা ইনকাম করি, আমি তো বসে বসে টাকা ইনকাম করি না। তখন ছেলে বলল, দেখো বাবা, টাকা কি জন্য লাগবে, কেন লাগবে সেটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু আমার টাকা লাগবে, টাকা দাও। আর তুমি টাকা বসে বসে ইনকাম করো, তোমার টাকা কামাইতে কোনো পরিশ্রম করতে হয় না। তখন বাবা বলল, কি বলিস, আমি বসে বসে টাকা ইনকাম করি মানে? আমার টাকা কামাইতে পরিশ্রম হয় না? আমার কি টাকার গাছ আছে যে গাছের ভিতরে ঝাঁকি দিব আর টাকা পড়া শুরু করবে? তখন ছেলে বলল যে, হ্যাঁ, তোমার টাকার গাছই আছে। হ্যাঁ, পরে তুমি বসে বসে টাকা ইনকাম করো। তো বাবা বলল, মানে? তখন ছেলে বলল, কেন, তুমি তো সুদের ব্যবসা করো, 1 লাখ টাকায় তুমি 10,000 টাকা সুদ নাও, তা তুমি বসে বসে টাকা ইনকাম করো, তোমার তো টাকা কামাইতে কোনো পরিশ্রম করতে হয় না। তুমি মানুষের কাছে টাকা লাগাও, মানুষ সুদের টাকা বাসায় এসে দিয়ে যায় তোমাকে। 1 লাখ টাকায় তুমি 10,000 টাকা নাও, 50,000 টাকায় তুমি 5,000 টাকা নাও, কোনো কোনো সময় তুমি চক্রবৃদ্ধি হারে তুমি সুদ নাও, তাই না? তো সুদের টাকা তো তোমার, তুমি বসে বসে ইনকাম করো, বাড়িতে এসে টাকা নিয়ে যায়, তারপর সুদের টাকাও বাড়িতে এসে দিয়ে যায়। তোমার তো কোনো পরিশ্রম করতে হয় না, তুমি তো বসে বসে টাকা ইনকাম করো, সুদের টাকা। তো কথা হচ্ছে যে আপনি সুদের টাকা ইনকাম করবেন আর সন্তানকে ভালো বানাতে চাইবেন, সেটা কখনোই সম্ভব না। আপনার সন্তান তখনই ভালো হবে যখন আপনি আপনার সন্তানকে সৎ পথে টাকা ইনকাম করে সেই টাকা আপনার সন্তানের পিছনে খরচ করে আপনি যদি তাকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চান, তখন সে ভালো মানুষ হিসেবে তৈরি হবে। কোনো সন্তান যদি দেখে যে তার বাবা অবৈধ পথে টাকা ইনকাম করতেছে, তাহলে সেই সন্তানও তার বাবার কাছ থেকে জোর জুলুম করে টাকা নিয়ে সেই অবৈধ পথে টাকা খরচ করবে। ঠিক আছে না? তো আপনার ইনকামটা কি, সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার ইনকাম যদি বৈধ হয়, তাহলে অবশ্যই আপনার সন্তান ভালো হবে। আর আপনার সন্তান যদি দেখে যে বাবা বসে বসে এরকম সুদ ঘুষ দুর্নীতি করে টাকা ইনকাম করতেছে, তাহলে তো সন্তান এই টাকাটা সেইভাবেই সে খরচ করবে। হ্যাঁ, যে পথে টাকা আসে সেই পথে টাকা খরচ হয়, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সো ইনকামটা ভালো করেন, সন্তানকে ইসলামের দ্বীনের শিক্ষা দেন, দেখবেন আপনার সন্তান অবশ্যই অবশ্যই ভালো হবে, আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে ওই বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনি আপনার সন্তানের সাথেই থাকতে পারবেন। সন্তানকে ভালো শিক্ষা দেন, সৎ পথে টাকা ইনকাম করে সেই টাকা সন্তানের পিছনে খরচ করে সন্তানকে মানুষ করুন, আর সন্তানকে ইসলামী শিক্ষা দ্বীনের শিক্ষা দিন, অবশ্যই আপনার সন্তান ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।